এই জায়গাটায় ঢুকে একটা সিনেমার কথা মনে পড়ছে, জুরাসিক পার্ক এসছে। দারুণ দেখতে তো। একবার টাকা একটু দেখা দাও, মুখটা দেখাও একবার। এই যে এটা চন্দ্রবেড়া পার্ক, রাফিজ ভাই। বন্ধুরা, কলকাতায় থাকো, শীতকাল পড়ে গেছে আর এখনো বাড়িতে বসে আছো না, এটা ঠিক মেনে নেওয়া যায় না। আর বিশেষ করে কলকাতায় যখন এরকম একটা দুর্দান্ত জায়গা রয়েছে ফ্যামিলি নিয়ে সারা দিন কাটানোর মতো, তো চিড়িয়াখানাতে তো আসতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন রয়েছি আলিপুর জুলজিক্যাল গার্ডেন, মানে আলিপুর চিড়িয়াখানার সামনে। আর এবছর চিড়িয়াখানায় আসার বিশেষ বিশেষ অনেক কারণ রয়েছে। তো চলো ভিতরে যাই আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো, আমাদের প্রিয় চিড়িয়াখানা এবছরই দেখতে দেখতে 150 বছর পূর্ণ করেছে। আন্দাজে যদি তোমরা চিড়িয়াখানায় আসো তাহলে তোমাদের এরকমই ভিড় ফেস করতে হবে। আচ্ছা, টিকিট কাটার ব্যাপারে তোমাদের বলে দিই, তোমাদের কাছে টিকিট কাটার জন্য দুটো অপশন আছে, অনলাইন আর অফলাইন। অফলাইন মানে ওই যে ভিড় দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে পিছনে পিছনে দাঁড়িয়ে লাইন দিয়ে 1 ঘন্টা ধরে টিকিট কাটা। আর যদি অনলাইনে কাটতে চাও তাহলে খুব ইজিলি কাটতে পারো। কলকাতা পুলিশের যে বুথ গুলো রয়েছে ওদের কাছে গিয়ে তোমাদের ফোনটা ফেলে দেবে, বাকি কাজটা ওরা করে দেবে, শুধু তোমার ব্যাংকে ব্যালেন্সটা থাকলেই হলো। আর এছাড়াও তোমরা যাত্রী সাথী অ্যাপ দিয়েও টিকিট কাটতে পারো, সেটাও খুব ইজি। এগুলো সবই টিকিট কাটার লাইন, টিকিট কাটার কাউন্টার, এগুলো মারাত্মক ভিড় হয়েছে। হ্যাঁ, এটা যেটা দেখতে পাচ্ছ এটাই হলো এন্ট্রি গেট। আমার টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে, তো আমি এবার ভিতরে ঢুকবো। বন্ধুরা, এই টিকিট কাউন্টার দিয়ে ঢুকে জাস্ট ভিতরে এলাম। আর তোমাদের বলে দিই, বাঁ দিক আর ডান দিক যেদিক থেকে খুশি তোমরা শুরু করতে পারো। তোমরা যদি প্রথমবার চিড়িয়াখানায় আসো আর এই ম্যাপটা না দেখে নিজের মতো ঘুরতে শুরু করে দাও, তাহলে হতে পারে তোমরা একই খাঁচার সামনে বারবার ফিরে আসবে। আর শেষ পর্যন্ত গিয়ে মনে পড়বে যে না, বাঘটা তো দেখা হয়নি, বা কুমিরটা তো দেখা হয়নি, কিংবা হাতিটা তো দেখা হয়নি। তো তার থেকে এই ম্যাপটা দেখে শুরু করাটাই ভালো নয় কি? আচ্ছা, তোমাদের দুটো জিনিস বলা হয়নি, বলে রাখি। প্রথমত, 2 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের দাম 20 টাকা, আর অ্যাবাভ 2 ইয়ার্স 50 টাকা। আর সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, অনেকে অনেক দূর থেকে আসে আর তারা ভিতরে এসে প্রথম যে জিনিসটা খোঁজে সেটা হলো ওয়াশরুম। তো সেটার জন্য তোমাদের আমি যেদিকে যাচ্ছি এদিকেই যেতে হবে। জাস্ট এন্ট্রি গেট দিয়ে ঢুকেই ডান দিক নিতে হবে, কিছুটা গিয়েই কয়েকশো মিটার, মানে 100 মিটারের মধ্যে গিয়ে ডান দিকে তোমরা টয়লেট খুঁজে পাবে। বন্ধুরা, আগের বছর পর্যন্ত চিড়িয়াখানায় আসার যে প্রধান আকর্ষণ থাকতো সেটা হলো এই বাঘের খাঁচা। তো চলো আগে বাঘের খাঁচা থেকে ঘুরে আসি, তারপর এবছরের যে প্রধান আকর্ষণ সেটাই যাব। কি জিনিস দেখছি ভাই সামনে থেকে, একে দেখার জন্যই তো চিড়িয়াখানায় আসা। একবার টাকা একটু দেখা দাও, মুখটা দেখাও একবার। ও, কি অদ্ভুত প্রাণী! বাহ, এটা কি ময়ূর? ময়ূরের মতো দেখতে। তাহলে এটাই হলো এবছরের চিড়িয়াখানার প্রধান আকর্ষণ, ওয়াক ইন বার্ড এভিয়ারি। সাধারণত এত বছর ধরে যেটা চলে এসেছে সেটা হলো আমরা চিড়িয়াখানায় ঢুকে পশু পাখিদের খাঁচার সামনে গিয়ে ওদের ভিতরে দেখতে পেয়েছি। আর এবারের ব্যাপারটা হচ্ছে ঠিক তার উল্টো, মানে আমরা ঢুকছি খাঁচার ভেতর আর ওরা অলমোস্ট ছাড়া রয়েছে। আমি এখন ভিতরে চলে এসেছি। সাইডে একটা প্লাস্টিকের গার্ড দেওয়া আছে, তার জন্য রিফ্লেক্ট করছে, খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, খালি চোখে যেটা বোঝা যাচ্ছে। ওই দেখো, এখানে অনেক রকমের পাখি আছে, ওখানে পাখিদের থাকার জন্য বাসা করা আছে। এই উপর থেকে একটা পটি করতে মনে হলো, মনে হলো যেন গায়ে পড়ে যাবে। না, উপরে শেড দেওয়া আছে, গায়ে কিছুই পড়বে না। এই জায়গাটায় ঢুকে একটা সিনেমার কথা মনে পড়ছে, জুরাসিক পার্ক। ছোটবেলায় দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে ডাইনোসররা খোলা আছে মানে পার্কের মধ্যে, আর মানুষ সেখানে গিয়ে কেজের মধ্যে দিয়ে ওদের দেখতে দেখতে যাচ্ছে। তো এখানে যে সেই ফিল্মটাই আবার ফিরে পাচ্ছি। এখানে বেশ কিছু হাঁস রয়েছে, এই যে। আর এদের জন্য একটা ছোট্ট পুকুর করা আছে, এই যে। এখন তো জলে খেলছে না বটে, তবে এদের থাকা খাওয়ার বেশ ভালো ব্যবস্থা করা আছে। এই জায়গাটা কিন্তু এবারে সত্যি বিশেষ ব্যাপার করেছে। আরে এটা কি নিউজিল্যান্ড মনে হচ্ছে, দারুণ দেখতে তো। বাপরে বাপ, কি বিশাল লম্বা লেজ। ওই যে একটা ইগুয়ানা রোদ পোয়াচ্ছে। নেকড়ে, সামনে থেকে নেকড়ে দেখতে পাচ্ছি। এই সামনে এসছে, এই সামনে এসছে।
দেখেছো? খুব সুন্দর দেখতে। এ বাবা, এই সামনে আসছে। ও বাবা, কি দেখতে! বন্ধুরা, চারপাশটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিতরে, মানে চিড়িয়াখানার ভিতরে তোমরা কিভাবে পিকনিকও করতে পারো। বাড়ি থেকে জাস্ট খাবার নিয়ে চলে এসো, বসার কিছু জায়গা নিয়ে চলে এসো, ব্যাস এখানে দুপুর হলেই খিদে পেলেই বসে পড়ো, চাদর পেতে আর টিফিন দিয়ে। তবে সকাল সকাল বসে পড়লে ভালো, কাউকে জায়গা রেখে দিতে হবে, না হলে বসার জায়গা এই ডিসেম্বর মাসে পাওয়া কোনো মতেই সম্ভব না। আর এই ওখানে শুয়ে আছে হায়না। কিছু খাবারের দোকানও আছে, তোমরা যদি খাবার সঙ্গে করে না এনে থাকো তাহলে বার্গার, পিৎজা, প্যাটিস, আইসক্রিম এই ধরনের খাবার কিনে খেতে পারো। তবে আমি যেটুকু দেখেছি, রোল বা চাও এই ধরনের দুপুরের পেট ভরা খাবার এখানে পাওয়া যায় না। তো তোমরা সেই বুঝে সঙ্গে করে খাবার আনতে পারো। আমি একটা কথা বলতে পারি, যদি তোমরা সুযোগ পাও, মানে ছুটির দিন ছাড়া উইকডেজে আসাটাই ভালো, কেননা ছুটির দিনের অবস্থা তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ। ডিসেম্বর পড়ে গেছে আর জানুয়ারিও শীত থাকবে, এই দুটো মাস ছুটির দিনগুলোতে, মানে জেনারেল হলিডেজ যেগুলো, সেই সব দিনেতেই এরকমই অবস্থা হবে। তো তোমরা যদি এই ভিড়টাকে অ্যাভয়েড করতে চাও তাহলে প্লিজ উইকডেজে এসো। ওই দেখো, ছোট্ট একটা টর্টয়েস, ছোট্ট কচ্ছপ, ওই হাঁটছে আবার। বন্ধুরা, আমি এখন রয়েছি জাগুয়ারের কেজের সামনে, ওই ভিতরে শুয়ে আছে, দাঁড়া দেখাচ্ছি। ওই যে একটু জুম করি বুঝতে পারবে, ওই যে শুয়ে আছে, ওই যে। হ্যাঁ, দুটো আছে, দুটো। কি বিড়ালের নাম কি আছে? মেছো বিড়াল। মেছো বিড়াল, এদের গন্ধ যা তীব্র, এখানে দাঁড়ানো যাচ্ছে না। ওই যাচ্ছে, ওই যাচ্ছে। আর ওই কোনায় রয়েছে হোয়াইট টাইগার, সাদা বাঘ। আর এটা সারা বছরই ঘুমায়, যতবার এসেছি কখনো ওকে হাঁটাচলা করতে দেখিনি। এদের দুজনকেই একসাথে রেখেছে আর বেশ খেলাধুলো করছে। একটা কাঠের গুড়ি যেটা নিয়ে ওরা খেলা করছে বা ছোড়াছুড়ি করছে, এক একবার দেখলে একটু ভয় লেগে যাবে, মনে হবে হয়তো ওটা ছুঁড়ে মেরে দিতে পারে এদিকে। কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে ওরা অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে খেলা করছে, ওদের ওরকম ছুঁড়ে মারার কোনো উদ্দেশ্যই নেই। আচ্ছা, হাতিগুলোকে এবারে খুব অ্যাক্টিভ দেখছি। আগে আসতাম দেখতাম হাতিগুলো দূরে দূরে রয়েছে আর হয় চুপচাপ বসে আছে বা শুয়ে আছে, এবারে দেখছি হাতিগুলো খুব খেলাধুলো করছে, খাচ্ছে, খেলছে। এটার নাম কি? আলপাকা। দারুণ তো দেখতে এটাকে। এটা হলো স্লথ বিয়ারের খাঁচা, মানে স্লথ বিয়ারের থাকার জায়গা। ওই যে রয়েছে ওখানে স্লথ বিয়ার, ও কি যেন খাচ্ছে মনে হচ্ছে। দেখি, ওকে জুম করে একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। এগুলো সব সাম্বার হরিণ, খাচ্ছে, ঘাস খাচ্ছে। কই কই, এই তো ক্যাঙ্গারু, ওই যে ক্যাঙ্গারু ঘুরছে মাঠের মধ্যে, ঘড়িয়াল ঘুমোচ্ছে। ওই যে একজন মুখ খুলে শুয়ে আছে, এই যে হা করে। তো বন্ধুরা, আমার পেছনে রয়েছে কুমির, ওখানে অনেক কুমির শুয়ে আছে, এইমাত্র দেখালাম। আর আমার পেছনে, মানে কুমিরের ঠিক উল্টো দিকে রয়েছে সাপের খাঁচা। এখানে দুজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল, মানে ওরা আমার আগে থেকে পরিচিত নয়, ওরা বললো একবার ওদের ক্যামেরায় দেখাতে, তো দেখিয়ে দিলাম। চলে এবার সাপের খাঁচায় ঢুকে দেখি কত সাপ। বন্ধুরা, এটাই হচ্ছে সাপের খাঁচা, রেপটাইল হাউস। এখানে জেনারেলি খুব ভিড় হয়, সাপ খুব বেশি দেখা যায় না, কারণ শীতকালে সাপ বেরোতে চায় না, ওরা ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছ সাপ দেখার লাইন, সাপ দেখার এরকমই লাইন করে।
এটা হচ্ছে রাসেল ভাইপার, মানে বাংলাদেশে যেটাকে বলে চন্দ্রবোড়া। এই যে এটা চন্দ্রবোড়া সাপ, রাসেল ভাইপার, মারাত্মক জিনিস। ওই যে ওটা বারমুড পাইথন, বেশ মোটা সোটা একটা পাইথন সাপ, ওই যে। আর এদিকে একটা আছে, এগুলো বেশ অনেক কটা আছে বড় সড়ো। চলো, এখানে অনেক কটা সাপ আছে। গিরগিটি লিজার্ড। এই সাপের খাঁচার পাশাপাশি গন্ডার দেখবো, গন্ডার ঘুরপাক খাচ্ছে, গন্ডার ঘুরছে, গন্ডার ঘুরছে, ওই যে গন্ডার ঘুরছে। আমার একজন শুধু ঘাড় নাড়াচ্ছে। ও শুধু ঘাড় নাড়াচ্ছে। আমার একটু কাছে চোখে কি রোদ করতে কিছু দেখতে পাচ্ছি না। আগের বার এসেছিলাম, সামনে 4-5টা যেটা ভিজিটিং করছে। এটার নাম কি? ওয়েস্টার্ন হুলক গিবন। ওই যে লেপার্ড শুয়ে আছে ওই দূরে, ঘুমাচ্ছে না জেগে আছে বোঝা যাচ্ছে না, কেননা একটু একটু নড়ছে, ল্যাজটা নাড়াচ্ছে। এটা হলো শিম্পাঞ্জির কেজ। শিম্পাঞ্জি লাফালাফি আর খেলা করার জন্য অনেক জায়গা করা আছে, কিন্তু সে রয়েছে একদম ভিতরে। তাহলে বন্ধুরা, এবছরের মতো চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট। আশা করি 150তম বর্ষের চিড়িয়াখানার যে বিশেষ বিশেষ চমকগুলো তোমাদের দেখালাম তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরে আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।